অসুস্থ শরীর অদম্য মন, হাসপাতালে বেডেই মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা মানেই চাপ, দুশ্চিন্তা আর ভবিষ্যতের লড়াই। সেই লড়াইয়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী। হাসপাতালে ভর্তি থেকেও পরীক্ষা দিচ্ছে তারা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার এই মানবিক ঘটনায় আজ তুলে ধরেছি আমরা আপনাদের সামনে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে দুই পরীক্ষার্থী সম্প্রীতি মণ্ডল এবং দিয়া মণ্ডল। দিয়া মণ্ডল ঢাকুরিয়া গার্লস স্কুলের ছাত্রী, তার পরীক্ষা কেন্দ্র ছিল মণ্ডলপাড়া হাই স্কুল। অন্যদিকে সম্প্রীতি মণ্ডল অঙ্গরাইল বিদ্যা মন্দিরের ছাত্রী এবং তার পরীক্ষা কেন্দ্র দেওপুল স্কুল। পরীক্ষা চলাকালীন আচমকাই শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুতই পুলিশি সহায়তার জন্য নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কৌস্তব সাহা জানান, বর্তমানে দুই পরীক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের কারণে ওরা অসুস্থ হয়ে পড়েছিল, এখন স্থিতিশীল আছে। পর্যবেক্ষণে রেখেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুজন স্কুলের বাচ্চা এসছে মাধ্যমিক পরীক্ষার্থী। একজনের নাম দিয়া মণ্ডল, 16 বছর বয়স, আরেকজনের নাম সম্প্রীতি দেওপুল থেকে এসছে। দিয়ার একটা প্যাঙ্কেটাইটিসের হিস্ট্রি ছিল, সেখান থেকে ওর একটা লেফট ইলিয়াক কোষায় ব্যথা হচ্ছে। আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়েছি, ও এখন আপাতত সুস্থ এবং পরীক্ষা দিতে পারবে। ও আমাদের হাসপাতালের সিকিউ ইউনিট বেড থেকেই পরীক্ষা দেবে। সম্প্রীতিরও একটা শ্বাসকষ্টের ইতিহাস ছিল, যেখান থেকে ওর একটা হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেন এবং অন্যান্য ওষুধপত্র দেওয়ার পরে সেও স্বাভাবিকভাবে সুস্থ। এখন সেও আমাদের হাসপাতালের সিকিউ ইউনিট থেকে আপাতত পরীক্ষা দিচ্ছে। আজকে মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে। ডক্টর কৌস্তব সাহা। অসুস্থ শরীর কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, সেই জেরেই হাসপাতালের বেড থেকেই চলছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, স্বপ্নের লড়াই থেমে থাকে না। গাইঘাটার এই দুই ছাত্রীর ঘটনা যেন সেটাই প্রমাণ করলো। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।